পৃথিবীর রহস্যময় এক স্থান যেখানে আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউ। আজকে আমরা সেই রহস্যময় স্থান সম্পর্কে জানব, যেখানে চারদিকে নীরবতা বিরাজ করছে। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। রহস্যময় এই জায়গাটির নাম হচ্ছে পয়েন্ট নেমো। আজ পর্যন্ত এই জায়গায় কেউ পৌঁছাতে পারেনি। পয়েন্ট নেমো প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি স্থানের নাম। দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান, তবে এটি কোনো দেশের মধ্যেই পড়ে না। সেখানে নেই কোনো প্রাণী বা গাছপালা। তবে রহস্যময় এই স্থান থেকে মাঝে মাঝে শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ। পয়েন্ট নেমোর কাছাকাছি কোথাও কোনো মানুষের বসবাস নেই। এ কারণেই বিজ্ঞানীরা এই স্থানটির নাম ল্যাটিন ভাষায় নিমো রাখেন, যার অর্থ কেউ না। এমনকি যে মানুষটি প্রথম পয়েন্ট নেমোর সুনির্দিষ্ট অবস্থান গণনা করেছিলেন, তিনি কখনো এটি পরিদর্শন করেননি। 1992 সালে ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী হভোজে লুকাতেলার প্রশান্ত মহাসাগরের সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে। হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিমো নামক স্থানটির খোঁজ পান। পয়েন্ট নেমোর স্থানাঙ্কগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ারের মধ্যে পড়ে, যা হলো একটি বিশাল ঘূর্ণায়মান স্রোত। সেখানে বিশুদ্ধ পানিরও উৎস নেই, ফলে কোনো খাদ্য উৎস ছাড়া সমুদ্রের এই অংশে বেশিরভাগ জীবন টিকিয়ে রাখা অসম্ভব। যদিও এটা বলার অপেক্ষা রাখে না যে এই অঞ্চলে কিছুই বেঁচে নেই। 1997 সালে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন যখন তারা সমুদ্রের মেরুর কাছে রেকর্ড করা সবচেয়ে জোরে পানির নিচে একটি শব্দ শনাক্ত করে। 3000 মাইলেরও বেশি দূরে পানির নিচের মাইক্রোফোনের মাধ্যমে শব্দটি ধরা পড়ে। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর বিজ্ঞানীরা পানির নিচে এত বড় আওয়াজটি কিসের হতে পারে তা খুঁজে বের করতে ব্যর্থ হন, আর এই রহস্যের নাম দেন তারা দ্য ব্লুপ। পরে অবশ্য জানা যায় দ্য ব্লুপ ছিল অ্যান্টার্কটিকার বরফ ভাঙার শব্দ। বর্তমানে পয়েন্ট নেমোর আশেপাশের এলাকাটিকে স্পেসশিপ গ্রেভিয়ার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যেহেতু স্বায়ত্তশাসিত স্পেসশিপ, স্যাটেলাইট ও অন্যান্য স্পেসের আবর্জনাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য ভালো নয়, তাই বিজ্ঞানীরা এমন একটি এলাকা নির্বাচনের বিবেচনা করেন যেখানে মানুষের বসবাস নেই ও উড়ন্ত মহাকাশ ধ্বংসাবশেষ যাতে কারো ক্ষতি করতে না পারে। 1971 সাল থেকে নিমো নামক স্থানটি স্পেসশিপের কবরস্থান হিসেবে ব্যবহার শুরু করে নাসা। এরপর রাশিয়ান মির স্পেস স্টেশন ও নাসার প্রথম মহাকাশ স্টেশন বিশ্বের সেরা কিছু মহাকাশযানের 263টিরও বেশি আবর্জনা এই অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এমনকি 2031 সালে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি বিধ্বস্ত হবে, তখন সেটির ধ্বংসস্তূপও ফেরা হবে নিমোতে।